একদিকে গ্যাসের জন্য হাওয়া গরম, আরেকদিকে ভোটের হাওয়া গরম বাংলায়। ভরকেন্দ্র ভবানীপুর বিতর্কের কেন্দ্রে রিটার্নিং অফিসার। তৃণমূলের অভিযোগের পরই নড়ে চড়ে বসল কমিশন। পরিবর্ত হিসাবে 3 অফিসারের নাম চেয়ে পাঠালো কমিশন। মুখ্য সচিবের কাছে চিঠি পাঠালো নির্বাচন কমিশন। কাল বিকেল 5টার মধ্যে 3 জনের নাম দিতে হবে। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রেয়সী, জানতে চাইবো, ভরকেন্দ্র ভবানীপুর বিতর্কের কেন্দ্রে বা রিটার্নিং অফিসার। গতকাল আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি যখন এক্ষেত্রে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন সেই সময় কিন্তু তিনি একবারে প্রকাশ্যে অভিযোগ করেন যে হঠাৎ করে ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসেবে যাকে আনা হলো তিনি নন্দীগ্রামের বিডিও ছিলেন এবং তাকে কি নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে আনা হয়েছে এই প্রশ্ন তিনি তুলেছিলেন। এবং পাশাপাশি আমরা এটাও দেখেছিলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের কাছে তারা অভিযোগ জানিয়েছিলেন। আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে চিঠি মুখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে, জানা যাচ্ছে যে সেই চিঠিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এক্ষেত্রে যে কমপ্লেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল ভবানীপুরের রিটার্নিং অফিসার নিয়ে, তার পরিপ্রেক্ষিতে সেক্ষেত্রে 3 জনের নাম পরিবর্ত হিসেবে 3 জন অফিসারের নাম পাঠাতে বলা হয়েছে মুখ্য সচিবকে। এবং এক্ষেত্রে বলা হয়েছে যে এই 3 জন অফিসারের নাম কনসিডারেশনের জন্য পাঠাতে বলা হয়েছে এবং সেটা আগামীকাল বিকেল 5টার মধ্যেই কিন্তু সেক্ষেত্রে এই 3 জনের নাম পাঠাতে বলা হয়েছে। ফলে স্পষ্টতই যে অভিযোগ মুখ্যমন্ত্রী করেছিলেন বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অভিযোগ দেওয়া পড়েছিল তারই পরিপ্রেক্ষিতে বলাই যেতে পারে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হলো মুখ্য সচিবের কাছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।